নমস্কার বন্ধুরা, আমি রূপালী কিচেনে সবাইয়ের আমন্ত্রণ। আর একটা ভিডিও নিয়ে এসে গেলাম। আজকে নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন কি হতে চলেছে। তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। আর আপনারা সবাই দেখুন, আর কীরকম হয় অবশ্য কমেন্টে রেসিপিটা আমাকে জানাবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো প্রথমেই বলছি আমি কি নিয়েছি। এই যে চিংড়ি মাছ নিয়েছি। এবার এটা আমি বড় সাইজের একটা চিংড়ি মাছ নিয়েছি। আর এটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর ফোড়নের জন্য আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন তেজপাতা, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা। এই যে, আর কিছু না। আর নিয়েছি এটার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে আর ধনে। এই যে, আর গরম মশলা তো লাগছেই, আর কাঁচা লঙ্কা পেস্ট, আর নিয়েছি পেঁয়াজ বাটা, আর হচ্ছে আদা রসুন বাটা, আর লাগবে ঘি আর গরম মশলা, আর নারকেলের এই যে দুধ, আমি এটাকে নারকেলটাকে কুড়িয়ে মিক্সিতে বেটে দুধটা বের করে রেখে দিয়েছি। তো চলুন আর আমি স্টার্ট করে দিই। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়েছি। যেহেতু চিংড়ি মাছগুলো বড় বড়, একটু আমি বড় কড়াই নিয়েছি, নাহলে ভেঙে যাবে। তো আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে প্রায় সব কটা। এই যে আগের দিয়ে তুলে নিয়েছি, তো এই কটাও আমি ভাজা হয়ে গেছে। আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমি একটু গরম হতে দেব। এবার আমি এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা দিয়ে দেবো। আমি শুকনো লঙ্কাটা একটু ভেঙে দেবো, কারণ ছিটকাতে পারে। দিয়ে দিলাম। একটু ভালো করে জাস্ট ভেজে নিতে হবে। আর এই অবস্থায় আমি একটু নুন দিয়ে দেবো, এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেবো। যেহেতু বাটা মশলা দেওয়ার পরে ছিটকবে, সেই জন্যে আমি একটু নুন দিয়ে দেবো। তবে নুন দিলে একদম মশলাগুলো আর ছিটকায় না। এই যে, আর লঙ্কাগুলো আর এইটা সুন্দর ভালো ভাজা হয়ে গেছে। এই যে, ভালো করে। এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে, দিয়ে ভালো করে আমি এটাকে নাড়বো। পেঁয়াজের একটা কাঁচা ভাব থাকে, সেটাকে ভালো করে না কষালে কাঁচা গন্ধটা থেকে যায়। তো আমাদের এই যে পেঁয়াজটাকে ভালো করে আমি একটু কড়াতে নেড়ে নিয়েছি, ভালো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আদা রসুন পেস্ট অ্যাড করব। আমার আদা রসুন পেস্ট পুরো সপ্তাহ আমি এই যে বেটে রেখে দিই ফ্রিজের মধ্যে, তো এ থেকেই দেবো। আমি এই 2 চামচের মতো দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়বো। এবারে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা বাটা। এই যে কাঁচা লঙ্কা, গ্রিন চিলি পেস্ট। তো আমি যে যার যেমন যতটা ঝাল খান তত দেবেন ততটা। আমি এই প্রায় 2 চামচের মতো দিলাম। আর পেঁয়াজটা কিন্তু দুটো মিডিয়াম আমি মিক্সিতে বেটে নিই। ভালো করে আমরা কষিয়ে নেব। এবার এই যে গুঁড়ো মশলাটা, এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব, দিয়ে আমি এটা অ্যাড করে দেবো। দিয়ে এতে একটু সামান্য জল দিয়ে আমি যতক্ষণ না এটা তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি এটাকে নাড়ব।
মশলাটা যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ ভালো লাগবে না, একটা কাঁচা ভাব থাকবে। এটা দেখুন তেল বেরিয়ে এসছে কিরকম দুধটা। এবার আমি এর মধ্যে নুন অ্যাড করবো, নুন দিলাম। নুন মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার এই অবস্থায় আমি চিনিটাও দিয়ে দেবো, কারণ চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে যে নারকেলের দুধ আমি সবটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। এই যে মশলাটা প্রায় আমার কষিয়ে গেছে, এই যে দেখুন। এবারে এই অবস্থায় আমি চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেবো, ভাজা চিংড়ি মাছগুলো পুরো দিয়ে দেবো। এবারে একটু সামান্য আমি ফুটতে দেব। তবে এই নারকেলটা বন্ধুরা পাউডারও পাওয়া যায়, মিল্কও পাওয়া যায় কিনতে, কিন্তু যদি আমরা নারকেলটাকে একটু কষ্ট করে যদি মিক্সিতে ঘুরিয়ে তার দুধটাকে বের করে নেওয়া যায়, তাহলে তার যে মালাইকারি হয় দুর্দান্ত খেতে হয়। আমি ওগুলোকে ইউজ করে দেখেছি, কিন্তু এর তুলনা কোনোভাবেই হয় না। আমি জানি যে আমাদের ব্যস্ততম জীবন, তবুও চেষ্টা করব যে মাঝে মাঝে একটু এইভাবে করে খেতে, তাতে খুব ভালো লাগে। তবে মা ঠাকুমা সে ফিলটা আসে কিন্তু এইভাবে করি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর সামান্য একটু তেল ছেড়ে গেলে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবারে এই যে হয়ে গেছে প্রায়। এবার আমি এর মধ্যে ঘি আর গরম মশলাটা অ্যাড করব। গরম মশলাটা আমি আমার বানানো দিচ্ছি, আপনাদের যে কোনো ব্র্যান্ডের দিয়ে দিলেই হবে। এই যে গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য একটু ঘি দেব। এই যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট নেড়ে দেব। এবার আমি নামিয়ে নেব প্লেটের মধ্যে। তো বন্ধুরা এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি। আর এবারে এই যে আমি ভাতটা সাজিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে দেব। আর এইভাবে শুধু গরম গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি এত ভালো লাগে না খেতে, যে কিছু বলার থাকে না। এই যে তো এই যে আমার তো চিংড়ি মাছের মালাইকারি অবশ্য রেডি, আপনারাও বাড়িতে বানাবেন। আর এইভাবে গরমা গরম ভাতের সঙ্গে যদি আমরা খাই একদম জাস্ট জমে যাবে। দেখুন কত সুন্দর। তো আমার চ্যানেলের লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর আমার সবাই পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে একটা অবশ্য লাইক করবেন। তো আজকের জন্য এইটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকু, টাটা।